আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি তার নিয়াতকে পরিপূর্ণ রেখে, নিয়াতকে একনিষ্ঠতা রেখে যদি কোনো কাজের জন্য ধাপিত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি পাখিকেও যেমন রিজিক দান করেন, সকালবেলা খালি পেটে বাইর হয়, কোনো ব্যবসা করে না, চাকরি করে না, কারোর দিন মজুরি করে না, অথচ সন্ধ্যার সময় ভরা পেটে ঘরে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোন বান্দা যদি তার নিয়াতকে ঠিক রেখে সময় মতন সালাত আদায় করবে, সময় মতন ভালো কাজ করবে, এমন করে যদি জীবনটা কাটিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাখিকেও যেমন রিজিক দিই, বান্দা তোমাকেও সমপরিমাণ রিজিক দিয়ে দিব। তোমাকে কেমন করে রিজিক দিব? ব্যবসা করছো, ব্যবসার বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিব। চাকরি করতেছো, চাকরির ভিতরে সম্মান বাড়িয়ে দেব। তোমার রিজিকের ধরন, তুমি রিকশা চালাও, অটো চালাও, মাঠে কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল কাজের ভিতরে বরকত দিয়ে দিব। বন্ধুগণ আমার, আমি কত টাকা ইনকাম করব ওটা মেন না। পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে লাখ লাখ টাকা মাসে ইনকাম করে, কিন্তু তার সংসারের ভিতরে কোনো সুখ নাই, সংসারের ভিতরে শান্তি নাই। লাখ টাকা ইনকাম করে, স্ত্রী কথা শোনে না। লাখ লাখ টাকা ইনকাম করে, সন্তান কথা শোনে না। লাখ লাখ টাকা ইনকাম করে, নিজের পেরেশানির ভিতরে সারাটা দিন কেটে যায়। তার মানে ব্যক্তিটা পৃথিবীটাকে বড় মনে করে লাখ লাখ টাকা ইনকাম করছে, হারাম উপার্জন করে অবৈধভাবে। আল্লাহ তার লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ দিয়েছে, কিন্তু বরকত দান করেন নাই। অথচ এক শ্রেণীর রিক্সা চালক, অটো চালক দিনে 300 টাকা ইনকাম করে, 500 টাকা ইনকাম করে, সকালবেলা চলে যায়, সন্ধ্যার সময় ঘরে ফেরে 500 টাকা ইনকাম করে। তার সকালে তার এত শান্তি সংসারের ভিতরে, যে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন লাখ টাকা ইনকাম করা ব্যক্তির ভিতরে রাখে নাই। এই কারণের জন্য বন্ধুগণ আমার, বান্দা যদি কোনো চেষ্টা করে যে আমি এই ভালো কাজটা করব, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে সহজ করে দিবেন। কেমন করে? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সে কোনো কথা বলতে পারে না, হাঁটতে পারে না। যে ছোট্ট বাচ্চাটি বাবাকে ডাকতে গেলে বাবার নামটি শুদ্ধভাবে বলতে পারে না, বাবা নামটি বাপ্পা বলে, মা নামটি শুদ্ধভাবে বলতে পারে না। যে ছোট্ট বাচ্চা এক সময় বাবার নাম স্পষ্ট করে বলতে পারতো না, মায়ের নাম বলতে পারতো না, কোনো কথা বলতে পারতো না, কোনো চেষ্টার কারণে এক সময় ওই ছোট্ট বাচ্চাটি পৃথিবীর ভিতরে বক্তৃতায় ফার্স্ট হয়ে যায়। যে বাচ্চা ছোট্টবেলায় 1 পা 2 পা করে হাঁটে, হাঁটার সময় আবার পড়ে যায়, বাচ্চাটি কিন্তু চিন্তা করে না আমি পড়ে গিয়েছি, আর হাঁটবো না, যদি আরো একবার হাঁটা করি তাহলে আবার পড়ে যাব। এই চিন্তা ছোট্ট বাচ্চা কখনোর জন্য করে না, তার পিতা মাতাও এটা করায় না। 1 পা 2 পা করে হাঁটবে, আবার পড়ে যাবে, আবার হাঁটা শুরু করবে। যে ছোট্ট বাচ্চা পৃথিবীর ভেতরে হাঁটতে পারতো না, পড়ে যাইতো, এক সময় ওই ছোট্ট বাচ্চাটি বড় হয়ে যাওয়ার পরে পৃথিবীর ভিতরে দৌড়ানোয় ফার্স্ট হয়ে যায়। বন্ধুগণ আমার, প্রচেষ্টা বান্দার যেমন হবে, আল্লাহর বরকত বান্দার উপরে তেমনই ভাবে আসবে। আপনি চেষ্টা করবেন না, ঘরে বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কখনোর জন্য পাবেন না। আমরা তো আজকে এখানে আসি, আগামী কালকে নাও থাকতে পারে। আজকে এখানে আসি, আগামী কালকে আমাদের জীবনের কোনো কিছু নাই থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন, রেখে বললেন, হে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল। হে ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি আগন্তুক একটি মুসাফির। যেমন আমি আপনাদের এখানে সেই টাঙ্গাইল থেকে এসেছি, এই স্থানটা আপনাদের জন্য স্থায়ী, কিন্তু আমার জন্য স্থায়ী না। হয়তো রাতটা থাকবো বা রাতের ভিতরে চলে যাব, কিছু সময়ের জন্য এসেছে। আল্লাহ রাসূল ঠিক এটা বললেন, পৃথিবীর ভিতরে তোমরা এমন ভাবে অবস্থান করো যেন তোমরা আগন্তুক একটি মুসাফির। তোমরা এসেছো, হয়তো তোমার মুসাফির হালাটা 40 বছর হতে পারে, 50 বছর হতে পারে, তারপর তোমাকে এখান থেকে চলে যেতে হবে। দুনিয়াকে তুমি কখনোর জন্য স্থায়ী মনে করো না। এই কথা যেদিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন,
তারপরে ওমর সকল সাথীদেরকে বলতেন, হে আমার সাথীরা, ইযা আমসাইতা ফালা তানতাজিস সাবাব, তোমার জীবনে যদি সন্ধ্যা উপনীত হয়ে যায়, হে আমার সঙ্গী সাথী, তোমরা সকালের আশা আর করো না। রাতের বেলা যখন তুমি ঘুমাবে, তখন তুমি এমন ভাবে নিয়াতে ঘুমাও যে সকালবেলা তুমি আর উঠতে পারবে না। রাতের বেলায় এমন ভাবে তুমি ঘুমাও, সারাটা দিনের কার কষ্ট দিয়েছো সেই কষ্টের জন্য তুমি তাওবা করে নাও। রাতের বেলায় এমন ভাবে তুমি ঘুমাও যে তোমার জীবনটা এখানে শেষ, দিনের রজনী হয়তো তোমার আর আসবে না। রাতের বেলায় এমন ভাবে তুমি ঘুমাও, সকালের ফজরের সালাত হয়তো তুমি আর আদায় করতে পারবে না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিল মাসা, সকাল যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে দিয়ে দেয়, তাহলে তুমি সন্ধ্যার আশা আর করো না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবে। সারাটা দিন তুমি এমন ভাবে চলাফেরা করো যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতকে নিয়ে নিতে পারে, যে কোনো সময় তুমি মৃত্যুবরণ করতে পারো, যে কোনো সময় তুমি হায়াত ফুরিয়ে পৃথিবীর ভিতরে চলে যেতে পারো। এই কারণের জন্য কারোর হক ফাঁকি দিও না, কাউকে কষ্ট দিও না, কাউকে নির্যাতন করে না। ওয়াখুয মিন সিহাতিকা লিমারাজিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করেছে। অসুস্থ হওয়ার আগে তুমি বেশি বেশি করে দান করো, অসুস্থ হওয়ার আগে তুমি বেশি বেশি করে তাসবিহ তাহলিল করে নাও। ওয়া মিন হায়াতিকাল মাউতিক, এবং মৃত্যুবরণ করার আগে তুমি তওবা করে নাও। মৃত্যুবরণ করার আগে তুমি তোমার ঈমানকে মজবুত করে নাও। দাসের কান্দি বাসির আমি কি করে বোঝাই? কবরের ভিতরে এমন মানুষ আছে যারা যোহরের সময় নিয়ত করেছিল আসর থেকে ভালো হয়ে যাব, সেই আসর তাদের জীবনে আর আসে নাই। রাতের বেলা ঘুমিয়েছিল, ফজর থেকে ভালো হয়ে যাব, সেই ফজরটা তাদের জীবনে আর আসে নাই। এই জুম্মায় ভালো হতে পারে নাই, আগামী জুম্মায় ভালো হতে চেয়েছিল, সেই আগামী তাদের জীবনে আর আসে নাই। এই রমজানে ভালো হতে পারে নাই, আগামী রমজানে ভালো হয়ে যাব, সেই আগামী রমজান তাদের জীবনে আর আসে নাই। কতগুলো মানুষ আছে কবরের ভিতরে আফসোস করেছে, আহারে আল্লাহ তো আমাকে সুযোগ দিয়েছিল, কিন্তু কিসের জন্য ভালো হতে পারলাম না। আল্লাহ তো আমার অর্থ দিয়েছিল, কিসের জন্য দান করতে পারলাম না। আল্লাহ তো আমাকে হায়াত দিয়েছিল, কিসের জন্য পাপ থেকে তাওবা করতে পারলাম না। কবরের ভিতরে এমন আফসোস ব্যক্তি আছে যারা কবরের ভিতরে আফসোস করতেছে, কিন্তু তাদের তাওবা কবুল হওয়ার মতন, তাওবা থেকে বাঁচার জন্য, ক্ষমা চাওয়ার মতন হায়াত না। এই কারণের জন্য বন্ধুগণ আমার, আমাদের বেশি বেশি করে তাওবা করতে হবে। এক ব্যক্তি আবু যরের ঘরে ঢুকে দেখে যে আবু যরের এত অর্থ সম্পদ থাকার সত্ত্বেও আবু যরের ঘরে শুধু ঘুমানোর জন্য একটি চাটাই, পানি খাওয়ার জন্য একটি মোশক, এই ছাড়া আর কোনো কিছুই নাই। তখন তার সঙ্গী সাথী বলছেন, হে আবু যর, একজন মানুষের ঘরের ভিতর তো অনেক কিছু থাকে, আপনার ঘরে তো কিছুই নাই, তার মানে কি এই ছাড়া কি আপনার আরেকটি ঘর আছে? তখন আবু যর বললেন, আমি এই ছাড়া আমার অন্য কোনো ঘর নেই, কারণ যেদিন থেকে জানতে পেরেছি যে এই ঘরের মালিক আমি না, মহান রবের কাছ থেকে যেদিন থেকে আমি নোটিশ পেয়েছি যে এই ঘরের মালিক আমি না, আমি একমাত্র পরকালের ঘরের মালিক, সেই দিন থেকে আমি পৃথিবীর জিন্দেগির ঘরের জন্য সকল উপার্জন বাদ দিয়ে পরকালের সঞ্চয় করে, পরকালের সম্পদ দান করে আমি পরকালের ঘর বানিয়ে নেওয়ার জন্য শুরু করেছি। সুবহানাল্লাহ। এই কারণের জন্য বন্ধুগণ আমার অর্থ আছে, আমার সম্পদ আছে, কিন্তু আগে বুঝতে হবে আল্লাহ যে অর্থ সম্পদটা আমাকে দিয়েছে, এই অর্থ সম্পদটা আমার কাছে লাগবে কিনা।